হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি রান্না করব রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল। তো এখানে আমি মাছটা ভালো করে কেটে নিচ্ছি। এখানে আমার মাছটা কাটা হয়ে গেছে কমপ্লিট। তারপর আমি মাছে কিছু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছগুলো এবার আমি ভালো করে ভাজবো। এখানে আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিচ্ছি ফুলকপি। তো ফুলকপিটাকে এবার কাটবো, কেটে তোমাদের দেখাচ্ছি কীভাবে রান্না করব। এখানে আমি কড়াইটা বসিয়ে তেলটা দিয়ে ফুলকপিটাকে এবার একটু ভেজে নেব। একটু নুন দিয়ে ভালো করে ডেকে ভেজে নেব। তো এখানে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আমার কিছু ভুল হলে প্লিজ তোমরা ক্ষমা করে দেবে, এটা আমার প্রথম ব্লগ। ফুলকপিগুলো আমি নামিয়ে নিয়েছি। তো এবার ভাজবো আলুগুলোকে। আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি আলুগুলোকে নামিয়ে নেব। নামিয়ে কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজগুলো লাল হয়ে গেলে বেজে রাখা ফুলকপি আর আলুটা ভালো করে বেজে তারপরে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর জিরে, মানে যার যেরকম ভালো লাগে সেরকম দিয়ে এটাকে ভালো করে ভেজে তারপর একটু রেখে দেব। এখানে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর এবার তরকারিতে পরিমাণ মতো জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লবণটা দিয়ে দেব। তো এখানে আমার দেখতে পাচ্ছ তো মাছের ঝোলটা ভালো করে জাল হয়ে গেছে। তো এখানে আমি মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়ার পর ভালো করে একটু জাল হবে তারপর আমি এখানে তরকারিটা নামিয়ে নিব। তারপরে দেখতে পাচ্ছি আমাদের মাছের ঝোল রেডি। তো ভালো লাগলে লাইক